আমি আমার ছেলেদেরকে বিবাহ করার প্র্যাকটিক্যাল সমাজকে আমি শিক্ষা দিয়েছি। আরেকজন ছেলের আগ্রহ হবে আগামী রোববার 3 নম্বর হাফেজ সোহানের বড় হাসানের শাশুর পয়সাওয়ালা মানুষ, কোরবান যাত্রা এসছি সাহস করি কথা বিয়াই কোরবান এসছি। আদের জিলহজ মাস আসলে তো কোরবান আসবে, আপনার উপর ওয়াজিব হলে আপনি করবেন, আমার উপর ওয়াজিব হলে আমি করব। আবার কোরবান আসি কিনলে কইলাম দে খজা না গরুকে ফাটাইতাম চাইলাম দে খোঁজা বিয়াই আর মাদ্রাসার সবার তারিখ আজ ন ঘরে মাদ্রাসার সবার তারিখ হইলে খবর দিম তুই গরু হবো করে তার আইসাই আসলে এনে ফাড়াই মাদ্রাসার সবার ফাড়াই বড় গরু ফাড়াই। আমি বিনয়ের সাথে বলবো এই সমস্ত বদ অভ্যাস একটা গরুর জন্য জালেম একটা মেয়েকে মারতে 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 সাম মেরে ফেলছে, কত মেয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যাচ্ছে। আর মাইফো কতদিন খুচরা মাইফো আছে, মাইফার ফেটকানির বেশি খারাপ জিনিস। আরারিকে করলে তো আমি করতেন না, আরারিকে কথা বলছি মাইফা কতদিন আছে দে কতদিন ফোনির মাইফো আইনুস খড়গ সলদন খড়গ গরুদন তা হইম দে ফোনির মাইফা তুই না ফোননি তুই না সোলা যে গরু তুই না ফোননি কম বক্ত জালেম অল করত সবার ধ্বংস করে দিবি। তুই সহ্য করতে চল কোনদিন না দেখে মাইফার বরফ কিনে চল দিতে বড় দিত কুড়া কিনে দিত। আমার দয়াল নবী নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমার নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিয়ে আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আমার নবী ইচ্ছা করলে সেদিন যদি বলতো এই উহুদ পাহাড় তুই গোটা পাহাড় স্বর্ণ হয়ে আমার মেয়ে ফাতেমার বাড়িতে চলে যা, আমার নবী বলে যেত না? আমার নবী দিয়েছেন? আমার নবী কি বখিল? আমার নবী কি কৃপণ? আল্লাহু আকবার। ইসলাম কি আমার রাসূল প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। শুধু ফাতেমাতুজ জাহরা থামতো দেরি গই গো বাবা কি আর নয় বাবা না কথা তো রইলি মে ছইলে তিন কথা করতে কই মারো আতে কানা এটা জ্বালা বিছনা বুতুর আগাছা উঠতে দিন আর অন্য করেন না ই নোয়ারলে তো আর ফল নষ্ট হয়ে যাবে। আই এলে জ্বালা বিছনা বাসইন না মানুষ দান বুতু দান রুজির দান আল্লাহ এটা তো আগাছা উড়ে ঘুরে যাইব, আগাছা উড়ে দিলি আর আসল দান মারা যাইব, আর কষ্ট নষ্ট হইব। ক্ষেত পরিষ্কার গরম করিব, ক্ষেত পরিষ্কার করলে দেখবেন আপনার ছেলে আল্লাহর ওলি হবে, আপনার ছেলে কুতুব হবে, আপনার ছেলে আবদাল হবে। বড় ওলি গোস কুতুব না হতে পারলেও আপনার ছেলে পঞ্জাগানা নামাজি হবে, ফাঁসক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইমানদার কাকে বলে? যে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাস না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। আমি আজকের মাহফিলের সবক আমরা সত্যিকার মুমিন, আমরা মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি নিজের জানের চেয়েও আমরা আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে থাকতে পারলে এই ভালোবাসায় আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। আর যারা 61 হিজরিতে কারবালার মাঠে আহলে বাইত রাসূল শুধু শহীদ না, নির্যাতন কাকে বলে, নির্যাতন কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও, সবগুলো ময়দানে কারবালায় পাওয়া যাবে। আহলে বাইত রাসূল যে ইমানদার জানের চেয়ে নবীকে ভালোবাসবে সে জীবন গেলেও নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারবে না। ওয়া সেডিংকে বাসন বুঝো ফোয়ারা তো বস্তু দিলি মানুষের বান্না মাথা দেন। ও আমার ভাইয়েরা, আমার দয়াল নবী
আহলে বাইতুর রাসূলের মধ্যে বিশেষ করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে নবী কেমন ভালোবাসতেন। আমি গতকাল কয়েকদিন বললাম, আমার ভাইয়েরা, আমার নবী সিজদায়, আমার নবী সিজদায় গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর গর্দান মোবারকের উপর উঠে বসলেন। নবী সিজদায়, ইমাম হুসাইন কার কাঁধে? আমার নবীর কাঁধে। সিজদা মুবারক থেকে যদি সির মুবারক উঠায় গর্দন থেকে হুসাইন পড়ে যাবে। ও আমার দেশবাসী, একটু মনোযোগ সহকারে শুনুন। জালেম ইয়াজিদিরা ময়দানে কারবালায় যে আওলাদ রাসূলকে শহীদ করছে, ওরা কি করলো? আজকে দুঃখ লাগে সে ইয়াজিদের পক্ষে যারা কথা বলছে, ঠিক কিনা বলো? আমরা জীবন গেলেও ইয়াজিদের পক্ষে যাওয়া মানে কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর বিরুদ্ধে যাওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ জিবরিল পাঠিয়ে, জিবরিল একটু তাড়াতাড়ি যা, আমার নবীকে বলো দাও হুসাইন শহীদ চাই যতক্ষণ নবীর গর্দান মুবারক থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন সাজদা থেকে যেন মাথা মুবারক না উঠায়। কারণ নবী সাজদা থেকে উঠে গেলে গর্দন থেকে হুসাইন পড়ে যাবে, আল্লাহ বরদাস্ত করবে না। কোন মনোযোগ! সেদিন আমার নবীর নামাজের এক সিজদার মধ্যে তাসবিহ হবার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এক সিজদার মধ্যে তাসবিহ বরাবর 70 বার। কত লম্বা সিজদা দেখেন। আমার নবী জুমার খুতবা দিচ্ছেন, বিরক্ত হচ্ছেন না তো? আমার নবী জুমার খুতবা দিচ্ছেন। আচ্ছা, ইমাম কিতাবের মস্তা হলো ইযা সাইদাল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা। জুমার দিন খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে, নামাজও পড়তে পারবেন না, কথাও বলতে পারবেন না। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। এই মুহূর্তের মধ্যে যদি কোন মন্ত্রী আসে, খতিব সাহেব খুতবা বন্ধ করতে পারবেন? মিম্বর থেকে নেমে পারবেন? যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, আমার নবী ইমাম তো ইমামুল আম্বিয়া, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। ইমাম তো ইমামুল আম্বিয়া, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। আমার নবী জুমার খুতবা দিচ্ছেন। তোমারা লড়ে গিয়ে না তুমি বলে প্রায় নদীন নে ওই আর ভাই আকবর সাহেব হুজুর এই খদ্দে এই খন্দে তারা কে ফিরে গিয়ে এনে বল লাগিয়ে না ও হজানা নল এনে বল লাগিয়ে দে আপনার রাজ্যে বেশ তো ও শুনে দিস আয় শেষ করে দি বাবু আর কে নিবে তাই আচ্ছা শেষ করে দি। বলতে চাচ্ছিলাম, আমার নবী জুমার খুতবা দিচ্ছেন। তোরা চলে গিয়ে না এতক্ষণ ঠিক আছে যে ওই আর ভাই আকবর আজের প্রধান অতিথি আইতে ওবার নারা জানো, তোমার নারা দিন জানো